নমস্কার, আমি জ্যোতিষী এবং বাস্তবিক জ্যোতির্ময় শুরু করছি বুধবার 7ই জুলাই 22শে আষাঢ় 12টি রাশির রাশিফল। এই দিন ত্রয়োদশী তিথি থাকবে, রোহিণী নক্ষত্র থাকবে সন্ধ্যা 6টা 19 পর্যন্ত। পরে কিন্তু মৃগশিরা নক্ষত্র শুরু হচ্ছে, অর্থাৎ এদিন বৃষ রাশি। গণ্ডযোগ থাকবে বিকেল 3টে 34 পর্যন্ত। গণ্ডযোগটি একটি অশুভ যোগ, পরে কিন্তু বৃদ্ধিযোগ শুরু হচ্ছে। বৃদ্ধিযোগটি কিন্তু একটা শুভ যোগ। সব থেকে শুভ সময় এই দিন সব রাশির ক্ষেত্রে, 12টি রাশির ক্ষেত্রে শুভ সময় হলো সকাল 10টা থেকে 11টা 40 পর্যন্ত। আপনাদের যে কোনো ধরনের শুভ কাজ এই সময়ে করলে তাহলে সেই কাজ থেকে কিন্তু শুভ ফল আপনারা পাবেন সকাল 10টা থেকে 11টা 40 পর্যন্ত। এছাড়াও সকাল 8টা 21-এর আগে, সূর্যোদয় থেকে সকাল 8টা 21 পর্যন্ত সময়টি কিন্তু শুভ সময়। এই সময়ে কিন্তু আপনারা প্রত্যেক রাশির লোকেরাই কিন্তু এই সময় যে কোনো শুভ কাজ থেকে কিন্তু শুভ ফল পাবেন। এই দিন বুধবার গণপতির পুজো করতে পারেন। যাদের রাশিতে এখন কিছু সমস্যা আছে তারা অবশ্যই গণপতির পুজো করতে পারেন। এদিন মা লক্ষ্মীরও পুজো করতে পারেন। তাহলে আর্থিক জায়গা এবং ব্যবসার জায়গা যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা সেখানে শুভ ফল পাবেন। এবারে দেখব কোন কোন পেশার লোকেরা এই দিন খুব শুভ ফল পাবেন। যারা কারখানা সংক্রান্ত যে কোনো পেশার সঙ্গে জড়িয়ে আছেন সেই জায়গা থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। যারা হার্ডওয়্যারের ব্যবসার সঙ্গে যুক্ত, ডাক্তার, পুলিশ, সার্জেন, সৈনিক এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত, যারা ডেন্টিস্ট, যারা কসাইখানার সঙ্গে অর্থাৎ মাংসর দোকান বা মাংসর ব্যবসার সঙ্গে যারা যুক্ত, মেডিসিনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু এই দিনে খুব ভালো ফলাফল পাবেন ওই ধরনের কর্ম থেকে। এছাড়াও যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু কর্মের জায়গায় খুব ভালো হবে এই দিন। সরকারি চাকরির ক্ষেত্রে কর্মের জায়গাতে উন্নতি হবে, কর্মের জায়গাতে সম্মান পাবেন এবং আপনারা মানসিক এবং শারীরিক শক্তি দিয়ে কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত, যারা সোনার ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই দিন এই পেশা থেকে ভালো লাভবান হতে পারবেন। এছাড়াও যারা ভ্রমণ বা ট্রাভেল ওরিয়েন্টেড, যারা ভ্রমণ সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। এছাড়াও যারা গাড়ির ব্যবসা, মাছের ব্যবসা, চাষ বা কৃষি জাতীয় যে কোনো ধরনের ফসলের ব্যবসা, দুধ বা জলের যে কোনো ধরনের ব্যবসা, হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা, এই ধরনের ব্যবসা থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। এবারে আসবো 12টা রাশির ক্ষেত্রে কোনটি কেমন যাবে। যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় চ্যানেলটি আপনাদের উপকারে আসবে, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করবেন। অ্যাস্ট্রোলজিক্যাল সব ধরনের ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো ধরনের গাইডেন্সের জন্য আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়াও বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধানে বা নতুন বাড়ি করলে বাস্তু সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসবো 12টি রাশির ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে দিনটি কেমন যাবে। প্রথমে মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু দিনটি খুবই শুভ। পরিবারের সহযোগিতা, বন্ধুদের কাছ থেকে সহযোগিতা, ঐশ্বরিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক উন্নতি, সার্বিকভাবে সাফল্য লাভ হবে, কিন্তু এই বিষয়গুলো থেকে আপনারা লাভবান হতে পারবেন। মেষের ক্ষেত্রে যে জায়গাটি একটু সমস্যা হবে আজকের ক্ষেত্রে, আর্থিক ক্ষতি, ব্যয়টা একটু বাড়বে, আর্থিক কিছু ক্ষতি হতে পারে। তবে ব্যবসায়ীদের ব্যবসায় কিন্তু উন্নতি হওয়ার যোগ আছে। সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ আজকে করবেন না। গয়নাগাটি যারা কিনতে চান আজকের দিনে কিন্তু গয়না কিনতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মধ্যম মানের থাকবে। শরীর স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। তবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে, আর্থিক কিছু ব্যয় বাড়তে পারে, রিলেশনের জায়গাতে কিন্তু সমস্যা হতে পারে। ভরণী নক্ষত্রে জন্ম হলে ফ্যামিলির সঙ্গে ভালো রিলেশন থাকবে, বন্ধুদের সঙ্গে ভালো রিলেশন থাকবে, শিক্ষায় উন্নতি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ হবে। কৃত্তিকা নক্ষত্রে জন্ম হলে আধ্যাত্মিক উন্নতি হবে,
সার্বিকভাবে যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা আজ সাফল্য পাবেন। আপনাদের জন্য শুভ দিক পূর্ব দিক, শুভ রং ঘিয়ে সাদা এবং গোলাপি, শুভ সংখ্যা 1 এবং 6। বৃষ রাশি, বৃষ রাশির লোকেদের জন্য দিনটি কিন্তু ভীষণই শুভ। দৈহিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক শক্তি বাড়বে। আজকে আপনাদের যে কোনো ধরনের ভালো চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, সম্মান বাড়বে। শারীরিক ক্ষমতা কিন্তু আজকে আপনাদের অনেক ভালো থাকবে। বহুদিন আটকে আছে এমন কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারেন। বহুদিন আটকে আছে অর্থ, এমন অর্থ কিন্তু ফেরত পাওয়ার জন্য আজকে চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। শত্রুতা থেকে জয়লাভ হবে আপনাদের। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের উন্নতি কিন্তু আজকের দিনটিতে ভালোই হবে আপনাদের জন্য। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ঈশ্বর চিন্তা ভাবনা বাড়বে, সার্বিকভাবে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রে জন্ম হলে স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, রিলেশনের জায়গা কিন্তু ভালো থাকবে। মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে, আপনাদের সম্মান লাভ হবে। আপনাদের শুভ কোণ আজ অগ্নিকোণ, শুভ রং গোলাপি, শুভ সংখ্যা কিন্তু 1। এবারে মিথুন রাশি, মিথুন রাশির জন্য দিনটি কিন্তু মধ্যম মানের থাকবে, কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের চলবে। ভ্রমণ থেকে বিপদ আসতে পারে, একটু সাবধান থাকবেন। ব্যয় আদি দিনে কিন্তু কিছুটা বাড়বে। বিনিয়োগ করলে বা টাকা ধার দিলে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য সম্পর্ক খারাপ হতে পারে, একটু সতর্ক থাকুন। বিতর্কমূলক কোনো কথাবার্তা আজকে আপনারা বলবেন না। শত্রুতা থেকে সমস্যা আসতে পারে প্রতিবেশীদের কাছ থেকে, এই বিষয়ে একটু সতর্ক থাকুন। আইনি সমস্যার সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা একটু সতর্ক থাকুন। মানসিক চাঞ্চল্য বাড়বে। এছাড়া আর্থিক উন্নতির যোগ কিন্তু আজকে আপনাদের রয়েছে। অর্থনৈতিক উন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু বাড়বে। ঝামেলা আসতে পারে কিছু, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। মৃগশিরা নক্ষত্রের জন্ম তাদের কিন্তু আর্থিক উন্নতি আজকে ভালো হবে, সম্মান লাভ হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর যারা নক্ষত্রে জন্ম হলে কিছু ঝামেলা বাধা বিঘ্ন আজকে আসতে পারে। পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনাদের জন্য শুভ দিক আজকে অগ্নিকোণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। কর্কট রাশি, কর্কট রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা শুভ নয়, তবে কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, শারীরিক ক্ষমতা আজকে ভালো থাকবে। কিন্তু কর্মের জায়গাতে শত্রুতা বাড়বে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। বিতর্কমূলক কোনো কথাবার্তা থেকে কিন্তু ঝামেলায় পড়তে পারেন কর্মস্থলে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয় কিছুটা হলেও আজকে আপনাদের ক্ষেত্রে বাড়বে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছোট ভাই বোনের ভাগ্যের কিন্তু আজকে উন্নতি হবে। পড়াশোনায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য কোনো ভালো পরিকল্পনা আজকে আপনারা করতে পারেন। পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে পারিবারিক সুখলাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে। পুষ্যা নক্ষত্রে জন্ম হলে কিছু শত্রুতা বাড়ার সম্ভাবনা আজকে রয়েছে। অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে আপনাদের সাফল্য লাভ হবে। আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। সিংহ রাশি, সিংহ রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ, তবে কিছু ব্যয় বাড়বে, আর্থিক কিছু ক্ষতি হতে পারে, দাম্পত্য সমস্যা আসতে পারে, একটু সাবধান থাকবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে। বন্ধু এবং পরিবার এদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক উন্নতি কিন্তু আজকে আপনাদের হবে, সার্বিকভাবে সাফল্য লাভ হবে, মানসিক আনন্দ লাভ হতে পারে, রোমান্টিক মেন্টালিটি আপনাদের আজকে থাকবে। কর্মস্থলে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সম্মান কিছুটা বাড়বে, তবে শত্রুতা বাড়তে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। সরকারি কাজ আটকে আছে অনেকদিন, এমন কোনো বিষয় যদি থাকে তাহলে আজকে আপনারা সমাধান করতে পারেন বা সমাধানের চেষ্টা করতে পারেন। মঘা নক্ষত্রে জন্ম হলে আর্থিক কিছুটা ব্যয় বাড়বে, আজকে আপনাদের অর্থনৈতিকভাবে কিছু ক্ষতি হবে, রিলেশনের জায়গায় সমস্যা আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে আপনাদের সাফল্য লাভ হবে। আপনাদের জন্য আজ শুভ দিক নৈরিতকোণ, শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 1। এবারে আসছি কন্যা রাশি, কন্যা রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু ভীষণই শুভ।
যারা আইনি সমস্যার সঙ্গে জড়িয়ে আছেন আজকের দিন কিন্তু সমাধান হতে পারে। যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন আজকে ভালো সিদ্ধান্ত নিতে পারেন, ভালো ব্যবসা বৃদ্ধির চিন্তাভাবনা করতে পারেন, নতুন কোনো ব্যবসারও চিন্তাভাবনা করতে পারেন। শুভ ফল কিন্তু আজকে আপনারা পাবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মের জন্য কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন, তাহলে কর্ম জায়গায় কিন্তু উন্নতির লাভ রয়েছে। কর্মের উদ্দেশ্যে ভ্রমণ কিন্তু আজকে আপনাদের সফল হবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিতার কাছ থেকে সহযোগিতা পাবেন আপনারা। মানসিক টেনশন কিছুটা কম থাকবে। পেটের সমস্যায় ভুগতে পারেন খাবারের থেকে, এ বিষয়ে একটু সতর্ক থাকুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে সাফল্য লাভ হবে আপনাদের, মানসিক আনন্দ লাভ হবে। হস্তা নক্ষত্রে জন্ম হলে আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। চিত্রা নক্ষত্রে জন্ম হলে আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনাদের জন্য শুভ দিক নৈরিক্ষণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। এবার আসছি তুলা রাশি। তুলা রাশির লোকেদের জন্য আজকের দিনটিতে কিছু নেগেটিভ কিছু পজিটিভ মিলে কিন্তু দিনটি আপনাদের কাটবে। যেমন আর্থিক উন্নতির যোগ রয়েছে, কর্মস্থানে কর্মের উন্নতি হবে, সম্মান লাভ হবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হতে পারে, কিছু বাধা বিঘ্ন আসতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। পরিবারের কারোর কিন্তু স্বাস্থ্য সমস্যা হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। আপনার নিজের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। পারিবারিক সুখ আজকে আপনারা পাবেন। জল থেকে কোনো বিপদ আসতে পারে, জল সংক্রান্ত সমস্যা আসতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। প্রতিবেশীদের কারোর থেকে কিন্তু শত্রুতা বাড়তে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে কিছু মনোমালিন্য আসতে পারে। রাস্তায় বের হলে গাড়ি চালালে একটু সাবধান থাকবেন, বা রাস্তায় বের হলে রোডে একটু সাবধানে চলাফেরা করতে হবে আপনাদের। চিত্রা নক্ষত্রে যদি জন্ম হয় আর্থিক উন্নতি হবে, সম্মান বাড়বে। স্বাতী নক্ষত্রে জন্ম হলে কিছু ঝামেলা, কিছু মানসিক কষ্ট আসতে পারে। বিশাখা নক্ষত্রে জন্ম হলে পারিবারিক সুখ লাভ হবে, নিজের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি লোকেদের জন্য আজকের দিনটি মধ্যম মানের থাকবে। প্রতিবেশী, বন্ধু বা পরিবার কারোর সঙ্গে কিন্তু বিতর্কমূলক কোনো কথাবার্তা থেকে ঝামেলা তৈরি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আইনি সমস্যা আসতে পারে, এমন কোনো কাজ আজকে আপনারা করবেন না। এছাড়া পরিবারের সঙ্গে রিলেশন মোটামুটি ভালো থাকবে। আপনার নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আপনার কর্মস্থলে উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে, সে বিষয়ে একটু নজর রাখতে হবে। নতুন কোনো কর্ম যোগাযোগ করতে পারেন, বা নতুন কোনো কর্মজীবনের চেষ্টা আপনারা করতে পারেন। বিবাহের যারা চিন্তা ভাবনা করছেন, এখনো অবিবাহিত রয়েছেন, তারা কিন্তু বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন, দেখাশোনার জন্য অগ্রসর হতে পারেন। মানসিক আনন্দ লাভ হবে, রোমান্টিক মানসিকতা আপনাদের মধ্যে কিছুটা আজকে থাকবে। অংশীদারি ব্যবসা থেকে কিন্তু লাভবান হতে পারবেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক সুখ লাভ হবে। অনুরাধা নক্ষত্রে জন্ম হলে কিছু ঝামেলা আসতে পারে প্রতিবেশী বা কর্মের জায়গাতে। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হলে কিছু সাফল্য লাভ রয়েছে, স্বাভাবিকভাবে আপনাদের সাফল্য লাভ হবে। শুভ দিক বায়ুকোণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভালো। কিছু কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ রেজাল্ট পাওয়া যাবে, যেমন আর্থিক ব্যয় বাড়বে, আর্থিক কিছুটা ক্ষতি হতে পারে, দাম্পত্য সমস্যা আসতে পারে, এ বিষয়ে একটু সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। তাছাড়া পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঈশ্বর চিন্তা বা ঈশ্বর ভক্তি আজকে আপনাদের মধ্যে বাড়বে। সার্বিকভাবে কর্মস্থলে সাফল্য লাভ করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রুতা থেকে আপনাদের জয়লাভ হবে। কনফিডেন্স লেভেল অনেকটাই কিন্তু বাড়বে। যারা খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছেন বা খেলাধুলা পেশার সঙ্গে জড়িয়ে আছেন, তাদের কিন্তু অনেকটা উন্নতির যোগ রয়েছে। সন্তানের যথেষ্ট উন্নতি যোগ রয়েছে। সন্তানের কর্মের মাধ্যমে আপনাদের উন্নতি হবে আজকে। যারা সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজকে কর্মক্ষেত্রে আনন্দ লাভ এবং কর্মক্ষেত্রে আপনাদের ভালো জায়গা তৈরি হবে। আর্থিক উন্নতির জায়গা কিন্তু রয়েছে। মূলা নক্ষত্রে যদি আপনাদের কারোর জন্ম হয়, তাহলে কিছুটা ব্যয় বাড়বে, দাম্পত্য সমস্যা বাড়বে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে পরিবারের সঙ্গে রিলেশন ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে সার্বিকভাবে সাফল্য লাভ করতে পারবেন।
আপনাদের জন্য শুভ দিক আজকে বায়ুকোণ, শুভ রং ঘিয়ে সাদা, শুভ সংখ্যা কিন্তু 6। এবারে মকর রাশি। মকর রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু খুবই শুভ। ভালো চিন্তা ভাবনা করতে পারেন, ভালো সিদ্ধান্ত আজকে নিতে পারেন আপনারা। কর্মের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, কোনো ভালো ব্যবসা বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। আর্থিক উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন মকর রাশির লোকেরা, আজকের দিনে অগ্রসর হলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পিতার কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসতে পারে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। আজকে আপনারা মায়ের সঙ্গে একটু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, কারণ মায়ের সঙ্গে কিছু ঝামেলা আসতে পারে। আমোদ প্রমোদ থেকে কিছু সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। এছাড়া আপনাদের জন্য দিনটি সার্বিকভাবে কিন্তু শুভই থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হলে যে কোনো কর্মের ক্ষেত্রে আজকে আপনাদের সাফল্য লাভ হবে। শ্রবণা নক্ষত্রে জন্ম হলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে আর্থিক উন্নতির সম্ভাবনা আজকে আপনাদের রয়েছে। আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 1। এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকের জন্য আজকের দিনটি কিন্তু কিছু পজিটিভ কিছু রেজাল্ট পাবেন এবং কিছু নেগেটিভও আসতে পারে, যেমন মায়ের সঙ্গে ঝামেলা বা মেয়ের সঙ্গে ঝামেলা হতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক রেখে চলুন। পড়াশোনার জায়গাতে কিছুটা আজকে বাধা বিঘ্ন আসতে পারে, পড়াশোনার উন্নতির জন্য একটু বেশি মনোযোগ আপনাদের দিতে হবে। পরিবারের সঙ্গে কিছু ঝামেলা আসতে পারে, বাধা বিঘ্ন আসতে পারে, পরিবারের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। নিজের বা পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা কিন্তু আসতে পারে। এছাড়া আপনাদের মানসিক শক্তি অনেকটাই বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। শতবিশা নক্ষত্রে জন্ম হলে কিছু ঝামেলা আজকে আপনাদের আসতে পারে, কিছু বাধা বিঘ্ন আসতে পারে। পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে পারিবারিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের শুভ দিক ঈশান কোণ, শুভ রং লাল, শুভ সংখ্যা 9। এবারে আসছি মীন রাশি। মীন রাশির লোকেদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ। কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে সম্মান পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে, এদিকে নজর রাখতে হবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছোট ভাই বোনের আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনার মানসিক শক্তি কিন্তু অনেকটাই বাড়বে, আপনার মেন্টালিটি অনেকটাই আজকে রোমান্টিক থাকবে। ভালো কথা বলতে পারেন, ভালো কথা বলার মধ্যে দিয়ে প্রতিবেশী বা বাড়ির সকলের মন জয় করতে পারবেন আপনারা আজকে। যোগাযোগের মাধ্যমে কোনো ভালো কাজের সন্ধান আজকে পেতে পারেন। যারা কাজ করছেন তাদের জন্য বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনাতে যথেষ্ট উন্নতির সম্ভাবনা আজকে রয়েছে। পার্টনারের সহযোগিতা পাবেন এবং বাড়ির বড়দের পরামর্শ নিয়ে কোনো যদি কর্মে অগ্রসর হন তাহলে সেই কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে পারিবারিক সুখ লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, শত্রুতা কিন্তু কিছুটা বাড়বে, কর্মক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখতে হবে আপনাদের। রেবতী নক্ষত্রে জন্ম হলে সাফল্য লাভ হবে, নতুন কোনো কর্ম বা কাজের জন্য আপনারা যোগাযোগ করলে সে বিষয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের শুভ দিক ঈশান কোণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।